মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নীলফামারী ছাত্র শিবির। শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেম, গর্বের সমৃদ্ধ বাংলাদেশ, বক্তাদের এমন অঙ্গীকার। 8 আগস্ট শুক্রবার সকাল 9টায় শিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নীলফামারী শহর শাখা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 8 আগস্ট শুক্রবার সকাল 9টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রেটারি মোহাম্মদ সেলিম ইসলাম। অনুষ্ঠানে প্রেরণাদায়ক বক্তব্য রাখেন সদর উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমদ রায়ান ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খৈরুল আনাম, নীলফামারী 2 আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ এবং শহর শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম। কোথায় থাকে? আপনি নামাজ পড়তে গেলেন, আপনার সন্তান নামাজে গেল। আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আল মামুন রাসেল। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর মাধ্যমেই একজন মানুষ সমাজকে সত্যিকারের আলোকিত করতে পারে। You must mind it. This is a beginning. You must mind it. This is a beginning. প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান কেন্দ্রীয় কমিটির বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শেষ অংশে অতিথিবৃন্দ সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা উপহার তুলে দেন। মুহূর্তটি হল ভর্তি করতালিতে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থী অভিভাবকদের অনুভূতি। একজন সংবর্ধিত শিক্ষার্থী বলেন, এমন সম্মান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। প্রতি বছর এমন আয়োজন হলে আমরা আরো উৎসাহিত হব। অভিভাবকরা মনে করেন এই আয়োজন কেবল উপহার প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতাভাবে সমৃদ্ধ, লক্ষ্যভিত্তিক জীবনযাপনে উদ্বুদ্ধ করার অন্যতম মাধ্যম। বক্তাদের মূল বার্তাই ছিল কৃতি শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যতে নেতৃত্ব দেবে। শিক্ষা, নৈতিকতা ও সততা, এই তিনের সমন্বয়ে গড়ে উঠতে হবে প্রজন্ম। সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়ক ভূমিকা রাখে। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।